আজকে তোমাদের সাথে শেয়ার করব শুক্তো। শুক্তোর জন্য লাগছে সবজিগুলো প্রথমে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তার মধ্যে আছে ঝিঙে, কাঁচকলা, পেঁপে, কুমড়ো, বরবটি, বেগুন, তারপরে পটল, মিষ্টি আলু, উচ্ছে, সব সবজি কেটে নিয়ে আর রেখেছি নুন, মিষ্টি, সর্ষে বাটা, আর রয়েছে দুধ আর রাঁধুনি আর মেথি, প্লাস রাঁধুনি বাটাও আর বড়ি। এই লাগছে। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, দিয়ে বড়িগুলো আগে ভালো করে ভেজে তুলে নিয়েছি। সব বড়িগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। বড়ি ভাজা কে কে এমনি খাও? আমার তো খুব ভালো লাগে বড়ি ভাজা খেতে, এমনি তোমাদেরও নিশ্চয়ই কারুর ভালো লাগে। এবার বড়িগুলো তুলে নিয়ে ওই তেলেই দিয়েছি শুকনো লঙ্কা আর মেথি। প্রথমে ফোড়ন দিয়ে তারপরে দিয়েছি কিছুটা রাঁধুনি, দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি একটু। আলুগুলোকে দিয়ে আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে, তখন সব সবজিগুলো অ্যাড করেছি ওর মধ্যে। সব সবজি ঢেলে একসাথে ভালো করে সাঁতলেছি। ঢাকা দিয়ে সবজিগুলোকে নরম করেছি। এবার আলাদা একটা কড়াইয়ে তেল গরম করে উচ্ছেটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার সবজিগুলো যখন নরম হয়ে আসছে, একটু নরম হয়ে এসছে, তখন ওর মধ্যে অ্যাড করেছি মিষ্টি, আর অ্যাড করেছি সর্ষে বাটা আর রাঁধুনি বাটা, দিয়ে ভালো করে সাঁতলেছি। এবার যখন সাঁতলানো হয়ে গেছে বেশ খানিকটা, তখন দিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ করে রেখেছিলাম, সেই পেঁপেগুলো দিয়েছি, আর দিয়েছি উচ্ছে ভাজাগুলো, দিয়ে আবার ভালো করে সাঁতলেছি। তার মধ্যে দিয়েছি তোমার গ্রেট করা একটু আদা, দিয়ে ভালো করে আবার সাঁতলেছি। ভালো করে যখন সাঁতলানো হয়ে গেছে, তখন যে দুধটা রেখেছি আলাদা করে, সেই দুধটা দিয়ে দিয়েছি ওর মধ্যে। দুধটা দিয়ে একটু ফুটেছে, তারপরে দিয়েছি তোমার ওপর থেকে বড়ি ভাজাগুলো দিয়ে এবার ভালো করে ফুটতে দিয়েছি। যখন ভালো করে ফুটে এসছে, বেশ ভালো ফুটে গেছে, জলটাও টেনে গেছে, একটু দুধটা আর কি টেনে গেছে, তখন গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট। ওপর থেকে একটু 1 চামচ মতন ঘি দিয়েছি, ঘি দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে সার্ভ করেছি, ব্যাস হয়ে গেল শুক্তো। তোমরা কে কীভাবে শুক্তো করো একটু জানিও।